জুলাইয়ের চেতনা থেকে সরকার ও বিএনপি সরে যাচ্ছে এমন অভিযোগ সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি তুলছে এনসিপি ও জামায়াতে ইসলাম। তাদের বক্তব্য, বিপ্লবের পর যে রাষ্ট্র গঠনের স্বপ্ন মানুষ দেখেছিল, সরকার তথা বিএনপি এখন সেই পথ থেকে সরে এসে আপোষের রাজনীতি করছে। কিন্তু বাস্তব চিত্র কি সত্যিই তাই? তথ্য, ঘটনা প্রবাহ এবং সরকারের পদক্ষেপ বিশ্লেষণ করলে দেখা যায় এই অভিযোগের সবগুলো বাস্তবতার সঙ্গে পুরোপুরি মিলে না। প্রথমে আসি জুলাইয়ের মূল চেতনায়। জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল কেবল সরকারকে সরিয়ে দেয়া নয়, বরং এমন একটি রাষ্ট্র গঠন করা যেখানে আইনের শাসন থাকবে, বিচার ব্যবস্থা স্বাধীন হবে, নির্বাচন হবে নিরপেক্ষ, প্রশাসন হবে জবাবদিহিমূলক এবং আর কোনো ব্যক্তি বা দল যেন রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পত্তি বানাতে না পারে। অর্থাৎ ব্যক্তি পরিবর্তনের চেয়ে ব্যবস্থা পরিবর্তনই ছিল মূল লক্ষ্য। এনসিপি ও জামাতের অন্যতম অভিযোগ, সরকার সংস্কারের নামে সময় নষ্ট করছে। কিন্তু বাস্তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, পুলিশ, জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন খাতে পৃথক সংস্কার কমিশন গঠন করে। পরে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সংস্কারের সুপারিশগুলোকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বিএনপির বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা নাকি শুধু নির্বাচনের কথা বলে, অথচ বাস্তবতা হলো বিএনপি 2023 সালে রাষ্ট্র সংস্কারের 31 দফা ঘোষণা করেছিল। সেখানে ক্ষমতার ভারসাম্য, নির্বাচন কমিশনের স্বাধীনতা, বিচার বিভাগের সংস্কার, সংসদীয় ব্যবস্থার উন্নয়ন সহ নানা প্রাতিষ্ঠানিক পরিবর্তনের প্রস্তাব ছিল। পরবর্তীতেও দলটি তাদের এই সংস্কার এজেন্ডার কথা বারবার পুনর্ব্যক্ত করেছেন। আরেকটি বড় অভিযোগ হলো আওয়ামী লীগের বিরুদ্ধে যথেষ্ট কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এই প্রশ্নে বাস্তবতা কিছুটা জটিল। একদিকে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে জুলাই আগস্টের সহিংসতার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা বলছে, অন্যদিকে 2025 সালে আওয়ামী লীগের কার্যক্রম ও আইনি আদেশে স্থগিত করা হয়েছিল বিচার শেষ না হওয়া পর্যন্ত। অর্থাৎ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন দাবি তথ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এনসিপি ও জামাত আরও দাবি করে প্রশাসন থেকে ফেসিবাদের দোসরদের একসঙ্গে অপসারণ করা উচিত। শুনতে বিষয়টি আবেগপ্রবণভাবে গ্রহণযোগ্য মনে হলেও রাষ্ট্র পরিচালনার বাস্তবতা ভিন্ন। হাজার হাজার কর্মকর্তা কর্মচারীকে একদিনে সরিয়ে দিলে প্রশাসনিক অচলাবস্থার সৃষ্টি হতে পারে। তাই সরকার ব্যক্তিভিত্তিক তদন্ত, আইনগত প্রক্রিয়া এবং ধাপে ধাপে সংস্কারের পথ বেছে নিয়েছে। এটি ধীরগতির হতে পারে, কিন্তু আইনের শাসনের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। বিপ্লবী সরকার হিসেবে দ্রুত অধ্যাদেশ জারি করে সবকিছু বদলে ফেলার দাবিও শোনা যায়। কিন্তু এখানেও একটি মৌলিক প্রশ্ন রয়েছে, যদি আইন ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া উপেক্ষা করে সব সিদ্ধান্ত কেবল নির্বাহী ক্ষমতায় নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে আরেকটি স্বৈরাচারী সরকারও একই পদ্ধতি ব্যবহার করতে পারে। তাই অনেক বিশ্লেষক মনে করেন ধীর হলেও প্রাতিষ্ঠানিক সংস্কার দীর্ঘমেয়াদে বেশি টেকসই। আহত ও শহীদ পরিবারের পুনর্বাসন নিয়েও সমালোচনা রয়েছে। সত্যি বলতে গেলে অনেক ভুক্তভোগী এখনও নানা সমস্যার কথা বলছেন। তবে একই সঙ্গে সরকার জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন, আর্থিক সহায়তা, চিকিৎসা এবং গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করেছেন। ফলে এখানে যেমন অগ্রগতি রয়েছে, তেমনি সীমাবদ্ধতাও রয়েছে। এই বাস্তবতাকে একপাক্ষিকভাবে ব্যর্থতা বা সম্পূর্ণ সফলতা কোনোটিই বলা যাবে না। বিএনপির বিরুদ্ধে আরেকটি অভিযোগ, তারা নাকি জুলাইয়ের চেতনা ভুলে শুধু ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে। কিন্তু বিএনপি দাবি করে তারা নির্বাচন যেমন চায়, তেমনি সংস্কারের ভিত্তিও অক্ষুণ্ণ রাখতে চায়। দলটির নেতারা প্রকাশ্যে বলেছেন জুলাই চার্টার বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি তারা বজায় রাখবে। সবশেষে একটি বিষয় মনে রাখা জরুরি, জুলাই বিপ্লব ছিল একটি ঐতিহাসিক গণ অভ্যুত্থান, কিন্তু একটি বিপ্লবের সফলতা কেবল আবেগ দিয়ে নয়, প্রতিষ্ঠান গঠনের মাধ্যমে পরিমাপ করা হয়। এনসিপি ও জামায়াত দ্রুত ও কঠোর পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে সরকার ও বিএনপি তুলনামূলকভাবে আইনি প্রক্রিয়া, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং রাজনৈতিক ঐক্যমত্যের পথ অনুসরণ করছে। কোন পথ অধিক কার্যকর তা নিয়ে মতভেদ থাকতে পারে, তবে তথ্যভিত্তিকভাবে বলা যায় সরকার ও বিএনপি সম্পূর্ণভাবে জুলাইয়ের চেতনা পরিত্যাগ করেছে। এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো নির্ভরযোগ্য প্রমাণ বর্তমানে স্পষ্টভাবে প্রতিষ্ঠিত নয়, বরং সংস্কারের গতি, অগ্রাধিকার এবং কৌশল নিয়েই মূল রাজনৈতিক বিতর্ক চলছে।